একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দাদা আমাদের ওয়াইটির তুতলিকে নিয়ে কথা বলতে এসেছি। তো তুতলিকে নিয়ে কথা বলতে গিয়ে কালকে আমি দুটো ভিডিও তুতলি দেখলাম। প্রথম ভিডিওটা নিয়ে কথা বলি প্রথমে, যে সেখানে একটা বক্তব্য পেশ করছে কি না, তোমরা সবাই জানো যে রিসেন্টলি আমাদের যে কিমা রয়েছেন, কিমা রানী যিনি রয়েছেন ওয়াইটিতে, কিমা বলে যিনি খ্যাত, সেই দিদি রিসেন্টলি সঞ্জয় দার ছেলেকে নিয়ে একটা নোংরা ভিডিও করেছে, যেখানে সঞ্জয় দার ছেলেকে ইনার ওয়্যার পরিয়ে প্রেজেন্ট করতে বলেছে, তার বাবাকে ইনার ওয়্যার কিনে দিতে বলেছে এবং সেটাকে যেন তার মা পরিয়ে তারপরে তার উপরে গেঞ্জি পরিয়ে তারপরে ছেলেকে যেন ক্যামেরার সামনে আনে, কারণ তার বুক দুটো মুসুম্বির মতন হয়ে গেছে। এবং সেইটার ক্লারিফিকেশন দেওয়ার জন্য ওই ইতর তো ইত্রামি করেছে, সেই ইতরকে ঢাকার জন্য আরেক ইতর বসে পড়েছে ইত্রামি করার জন্য। মানে এরা কতটা নিকৃষ্ট মানসিকতার, এদের মানসিকতা যত দেখি না, এদেরকে মানুষ ভাবতে লজ্জা করে। বিশ্বাস করুন, মানুষ ভাবতে। একটা 10 বছরের বাচ্চা সম্বন্ধে ক্লারিফিকেশন দিচ্ছে এই আদবুড়ি মেয়ে ছেলে, বলছে যে ওর বাবা আগের দিনকে একটা ভিডিও করেছে, মানে সঞ্জয় দা একটা ভিডিও করেছে যেখানে দেখিয়েছে যে ঠাকুর দেবতারাও এই মানে আমরা দেখি যে খালি গায়ে ঠাকুর দেবতারাও থাকে। বাচ্চাদের মানে গোপালকে দেখবেন, গোপালের যেরকম মূর্তি থাকে, গণেশের থাকে, এরকম থাকে, যেখানে তারা খালি গায়ে কিন্তু তাদেরকে শো করা হয়। এবং অনেক ঠাকুর দেবতার মানে দেবদেবতার মানে দেবতাদের মূর্তি আছে আমরা জানি, যেখানে তাদেরকে খালি গায়ে তারা থাকে এবং গয়নাগাটি পরা থাকে, দেখতে খারাপ লাগে না, সেটাই বোঝাতে চেয়েছে। এবং সেইটাকে নিয়ে ও বলেছে না, সেটা ওইটুকু বাচ্চা খালি গায়ে থাকলে খারাপ লাগে না, যদি না সে কুৎসিত অঙ্গিভঙ্গি করে। কুৎসিত অঙ্গিভঙ্গি মিন্স বুক নাচানো। ওই ভিডিওটাতে একটি বাচ্চা ছেলে গামছা পরে স্নান করে এসে তার মায়ের সাথে একটা রিলস বানিয়েছে, আয়ো আয়ো রে আচ্ছে দিন আয়ো রে, এরকম একটা গানের মধ্যে ডান্স করেছে, ডান্স একটা ভিডিও রিলস করেছে ইনস্টাতে। সেখানে ভাবুন সেই নাচটা দেখে কতটা কুরুচিকর মানুষ হতে পারে, কতটা কুরুচিকর নিম্ন রুচির চিন্তা হতে পারে। সে বলছে যে এই বাচ্চাটার চোখ মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে বাচ্চাটা নোংরা চিন্তা করছে। ভাবতে পারেন, একটা 10 বছরের বাচ্চা তার মায়ের সাথে ডান্স করছে, সেই বাচ্চার চোখে মুখে নোংরামি দেখতে পাচ্ছে আদবুড়ি 50 একজন মহিলা। আবার এই মহিলাকে যখন প্রশ্ন করা হয়, নিজের বাচ্চা সম্বন্ধে কোনো কথা বলা হয়, তখন পেছন ফেটে সামনে চলে আসে। মানে কিছু বলার নেই, কিছু বলার নেই। বলছে একটা রিলস বানিয়েছে অন্য কোনো চ্যানেলে, ভিউয়ার্সদেরকে বলছে আপনারা কেউ আমাকে সেই চ্যানেলটার নাম জিজ্ঞাসা করবে না। হারাবি, তাহলে বলতে বসেছিস কেন? ইতর বলতে বসেছিস কেন যখন পুরোটা ক্লারিফিকেশন দিতে পারবি না? তোর যখন পেছনে দম নেই, ফুটোয় দম নেই, কেন বসিস ইত্রামি মারতে? হ্যাঁ, ভণ্ড কোথাকারে, নো গালাগালি, নো খিস্তি মারা, সেখানে বসে আর ইত্রামি করিস। একটা 10 বছরের বাচ্চাকে নিয়ে ইত্রামি মারাচ্ছিস, তার ক্লারিফিকেশন দিচ্ছিস কি না। অন্য একটা চ্যানেলে সেই ছেলেটির বাচ্চাটির মানে সঞ্জয় দার ছেলে অন্য কারো চ্যানেলে, ওদেরই কোনো আত্মীয় কেউ হবে, তার চ্যানেলে একটি মেয়ে আছে, ওদের সঞ্জয় দাদের কেউ চেনাশোনা, তার চ্যানেলে রিলস বানাচ্ছে। সেখানে সঞ্জয় দার ছেলেটা রিলসের মধ্যে রয়েছে, সঞ্জয় দার ওয়াইফও রয়েছে, ওই মেয়েটাও রয়েছে। সেখানে নাকি সঞ্জয় দার বউয়ের বেস্টের মধ্যে হাত দিচ্ছে, ওই মেয়েটিরও বেস্টের মধ্যে নাকি হাত দিচ্ছে সঞ্জয় দার ছেলে। ভাবুন, একটা 10 বছরের বাচ্চা, যেই বাচ্চা মানে 10 বছর 11 বছর পর্যন্ত বাচ্চারা মায়ের সাথে লেপ্টে থাকে, আজকে একটি 10 বছরের বাচ্চা যদি তার মাকে জড়িয়েও ধরে, সেটাকে আপনারা খারাপ চোখে দেখবেন? আজকে একটা মাকে মানে একটা 10 বছরের বাচ্চা সম্বন্ধে বলা হচ্ছে সে তার মায়ের বেস্টে হাত দিচ্ছে, সেটা মানে এমনভাবে পরিবেশন করা হচ্ছে যেন তার মায়ের সাথে সে কামনার দৃষ্টি নিয়ে তার মায়ের বেস্টে হাত দিয়েছে। ভাবা যায় এরা সত্যি মানুষ? আপনারা বলুন তো। আমার এখানে কোনো, শুনুন, এখানে কোনো মানে পক্ষপাতিত্বর ব্যাপার নেই, একটু নিরপেক্ষভাবে চিন্তা করুন তো। আজকে যারা এই নোংরামিকে
সমর্থন করছেন তাদের ঘরেও ছোট ছোট বাচ্চা আছে। আজকে আমরা সমাজকে, এরা ইনফ্লুয়েন্সার হিসেবে কি শিক্ষা দিচ্ছে সমাজকে, কি বোঝাচ্ছে সমাজকে যে ভাই বাচ্চা কাচ্চা জন্ম হলে ছেলে সন্তান যদি হয় ভাই মায়ের সাথে কিন্তু ছেলেকে ঘেঁষতে দিও না, মায়ের সাথে ছেলের ইন্টিমেসি যেন না হয়, তাহলেই সেটা প্রেমিক হবে, সেটা আর সন্তান থাকবে না। ভাবতে পারেন? বলছে এখনকার দিনে ছেলেরা মানে মায়েরা ছেলে বাচ্চাদের সঙ্গে এমনভাবে রিলস তৈরি করে মনে হয় যেন ওটা ছেলে নয়, ওটা বয়ফ্রেন্ড, ওটা বয়ফ্রেন্ড। চিন্তাটা ভাবুন, একটা সভ্য সমাজের ভদ্র মানুষ ভদ্র করে না খেতে পাও ঘর থেকে উঠে আসেনি যে আজকে ভিউজের জন্য এই নোংরামিটা করছে, হ্যাঁ, তারপরেও সেই ভদ্র মহিলা যিনি নিজেকে শিক্ষিত বলে, মানে উচ্চ মাধ্যমিক ফেল করার পরেও নিজেকে শিক্ষিত বলে মানুষের কাছে পরিচয় দেন। এটা তো আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য যে একটা উচ্চ মাধ্যমিক ফেল মহিলা আমাদেরকে শিক্ষার বড়াই করছে, এসে শিক্ষিত, নিজে শিক্ষিত ডিগ্রিধারী, অন্যকে বলছে অশিক্ষিত ডিগ্রিধারী বলে ব্যঙ্গ করছে দিনরাত্রি, যার নিজের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক ফেল বা পাস, ফেল বা পাস উচ্চ মাধ্যমিক পর্যন্ত, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। যে উচ্চ মাধ্যমিক পড়তে পারেনি তার আগেই তার বিয়ে শাদী কমপ্লিট করে ফেলেছে, তার পেছন এত পেকে গেছে। সেখানে বলেছে, সুতপা বলেছে ক্লাস 2-এ যখন পড়ে, এ বলেছে, সুতপা বলেনি, এ নিজে মুখে বলেছে ক্লাস 2-এ যখন আমি পড়ি তখন আমার বরকে আমি প্রথম দেখেছি, প্রথম তার সঙ্গে দৃষ্টি আদান প্রদান হয়েছে। আচ্ছা বলুন তো, আমরা কি জানতে গেছি যে ক্লাস 2-এ এই মেয়েটির তার হাজব্যান্ডের সঙ্গে প্রথম দেখা হয়েছে? বলেছে সে যে তার হাজব্যান্ডের সঙ্গে প্রথম দেখা হয়েছে ক্লাস 2-এ। তারপরে সেই ভদ্রমহিলা বলছে যে 2-এ কি একটা বাচ্চার কামরস গড়াতে পারে? সুতপা বলেছিল সেই 2-এ প্রথম দেখার পরেই তার এত পেছন পেকে গেছে, হ্যাঁ, যে পেছন একেবারে পেকে ঝুনা হয়ে গেছে, এটা বলেছে। সুতপা বলেনি, সুতপা কোনো ভিডিওতে বলেনি ক্লাস 2-এ এই বাচ্চাটার মানে কি বলবো চুনচুনি থেকে কামরস বেরোচ্ছিল, একবারও বলেনি, একবারও বলেনি। যদি বলে থাকে তোকে বলছি তুই সেই ক্লিপিংসটা ইউজ কর, কারণ তুই তো এরকম ক্লিপিংস ইউজ করে করে তোর ভিউজ কামানোর অভ্যাস আছে, তোর থোবড়ার জন্যেই তুই প্রত্যেকটা ভিডিওতে কি করিস, প্রত্যেকটা ভিডিওতে লোকের থোবড়া ইউজ করে করে রিলসগুলোতে ভিউজ বাড়াস, আর যখন দেখিস রিলসে ভিউজ হচ্ছে না থাইটাই বের করে দাঁড়িয়ে পড়িস। একটা আদবুড়ি মেয়ে ছেলে, হ্যাঁ, হাঁটুর ওপরে থাই, মানে তার কি বলবো কুচকি মানে থেকে একটু নিচে সেই জায়গা পর্যন্ত খুলে তোকে দেখিয়ে ভিউজ কামাতে হচ্ছে। যখন পারিস না তখন সঞ্জয় দার ক্লিপস, যখন পারিস না তখন সুতপার ক্লিপস, ইভেন তোর এমন দুর্দশা যে মিলিরও ক্লিপস ব্যবহার করে তোকে ভিডিও বানাতে হয়। এর থেকে দুর্দশার আর কিছু হয় না, বুঝতে পেরেছিস? তোর অবস্থা এইরকমই, যদিও তুই মিলির স্ট্যান্ডার্ডে যাসই না, মিলির কথা সভ্যতা ভদ্রতার স্ট্যান্ডার্ডে তুই যাসই না, হ্যাঁ, তারপরেও অত সভ্যভাবে কথা বলার পরেও নিতে পারিস না, তোদের তলায় এতটা জ্বলে যায় যে তোদের ক্লিপিংস ইউজ করে করে ভিডিও করতে হয়। আজকে সুতপা বলেছে যে এই যে ওয়াইটির যিনি কিমা রয়েছেন সে তার মায়ের কাস্টমারকে বিয়ে করেছে। ও বলছে তার মানে সুতপা যখন এই কথাটা বলেছে যে ওর মায়ের কাস্টমারকে বিয়ে করেছে, তাহলে সুতপার বাবা ছিল সুতপার মায়ের কাস্টমার, কারণ সুতপার মা দেহ ব্যবসা করে। এটা তোমরা 63 ভিডিওতেও শুনেছো যে সুতপার মা দেহ ব্যবসা করে। সুতপার বাবা কাস্টমার ধরে এনে সুতপার মায়ের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে বাইরে বসে থাকে এবং সেখান থেকে ওর মা ঘেমে নিয়ে বেরোয়, টাকা দেয় ওর বাবার হাতে, তবে গিয়ে ওর বাবা বাজার করে, তারপরে গিয়ে ওদের সংসার চলে। বহুবার বলেছে, কারণ ওর মাকে নাকি এক ডাকে ওদের ওখানকার স্টেশন থেকে পুরো বাড়ি পর্যন্ত এক ডাকে মানুষরা চেনে। কেন চেনে? কারণ তিনি দেহ ব্যবসা করেন। সেই কারণের জন্য, যেহেতু তিনিও তার কাস্টমারকে বিয়ে করেছেন সুতপার বাবা, সেই কারণেই জন্যই যেই এই কিমাও যে তার মায়ের কাস্টমারকে বিয়ে করেছে সেটা কিন্তু সুতপা জানে। সব থেকে বড় কথা হচ্ছে এই বক্তব্যটা তিনি তার ভিডিওতে দিয়েছেন, সেই ভিডিওগুলো তুই দেখিসনি? এই মহিলা নিজের সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ড যখন জানাতে বসেছিল
তখন নিজেই বলেছেন তিনি তার মায়ের কাস্টমারকে বিয়ে করেছেন। এই ভদ্রলোক, এই যে টুবোবাবু, ইনি তার মায়ের কাছে আসতো তার দৈহিক চাহিদা মেটানোর জন্য। তারপরে গিয়ে হ্যাঁ তার মা ঠিক করে এই পুরুষটির সঙ্গে মানে আমি খুব স্যাটিসফাই মেন্টালি, তাহলে আমার মেয়েকেও স্যাটিসফাই করতে পারবে, তাই তিনি এই ছেলেটিকে, পুরুষ মানুষটিকে তার মেয়ের গায়ে অর্ধ মানে কি বলবো, মানে বয়সের অর্ধেক ডিফারেন্স, সেই জায়গায় দাঁড়িয়ে সেই পুরুষ মানুষটিকে তার মেয়ের জামাই হিসাবে নির্বাচন করে তার গলায় ঝুলিয়ে দিয়েছে। এবং এই মেয়েটি তার স্বামীর প্রতি এতটাই তার ডেডিকেশন, স্বামীকে বিয়ে করে নিয়ে আসার পরে পতিতালয় থেকে এসে যখন তাকে ডোমেস্টিক এলাকায় একটা সম্মানের সাথে মানে হাউস ওয়াইফ করা হলো, কি করলো সে, তার কি করলো, এই পুরুষ মানুষ এই টুবোবাবুর পেছনে 4টে লাথি মেরে একটি হাঁটুর বয়সী ছেলের সাথে, যার নিজের একটি সংসার রয়েছে, যার একটা সন্তান রয়েছে, সেই বউ এবং সন্তানকে সঙ্গে যাতে সেই ভদ্রলোক বিট্রে করতে পারে, সেই ভদ্রলোকের ঘাড়ে গিয়ে ঝুলে পড়লো, যাতে ওর দৈহিক চাহিদা ওই পুরুষ মানুষটিকে দিয়ে পালন করাতে পারে। কারণ তার স্বামী দ্বারা তার দৈহিক চাহিদা পূর্ণ হয় না, তার চুলকানি মেটে না, তার 50 হওয়ার পরেও তার এত চুলকানি, তার চুলকানি মেটে না। এটা কিন্তু সুতপা বলেনি, এটা কিন্তু রাম শ্যাম যদু মধু XYZ কেউ বলেনি, এটা যার চ্যানেল সে নিজে বলেছে, দিনের পর দিন বলে গেছে যে আমার ঘরে একটা বাইরে একটা আছে, তার জন্য দম লাগে। রিসেন্টলি তার বান্ধবী, এখন তো তুই নতুন বান্ধবী হয়েছিস, তার পুরনো একটি বান্ধবী রয়েছে ওয়াইটিতে, জানিস তুই ভালো করে, সেই বান্ধবী নিজে মুখে স্বীকার করেছে যে কাজল দানির প্রতি এতটাই ডেডিকেশন, সে তার স্বামীর সাথে সহবাস করে না। এই কাজল দানির সঙ্গে সম্পর্ক কোন সময় থেকে, মেয়ে যখন উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছে সেই সময়। একটি আদর্শ যদি মা হয়, আপনারা ভাবুন আপনার সন্তান আজকে 12 ক্লাস যদি পড়ে, 12 ক্লাসের মতন ভাইটাল পরীক্ষা যখন আপনার সন্তান দেবে, তখন মা প্রেম প্রীতিতে মানে ব্যস্ত থাকতে পারে? আপনারা বলুন তো, একটু নিরপেক্ষভাবে চিন্তা করে বলুন। আমি জানি অনেকেরই নিরপেক্ষভাবে চিন্তা করে কমেন্ট লেখার দম নেই। আজকে বলুন তো, আপনার ঘরের সন্তান উচ্চ মাধ্যমিক পাস যখন পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিকের মতন ভাইটাল একটা পরীক্ষা, যেই পরীক্ষার পরে বাচ্চারা স্ট্রিম চেঞ্জ করে, বাচ্চারা কোন স্ট্রিমে গিয়ে পড়াশোনা করবে, সে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে না অন্য কোনো দিক ঠিক করবে, সেইখানে দাঁড়িয়ে সেই রেজাল্টটা কতটা ভাইটাল একটা সন্তানের ক্ষেত্রে, কতটা ভাইটাল আপনারা বলুন, কতটা ভাইটাল। সেই জায়গায় মা কি করছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন মেয়ে দিচ্ছে, তখন মা প্রেম প্রীতি পরের স্বামীকে নিয়ে ফুর্তিতে ব্যস্ত থাকছে। এবং সেইটা নয়, শুধু ফুর্তিতে ব্যস্ত থাকছে তো থাকছে, সেখানে কি করছে, জায়গায় তাকে নিয়ে হোটেলে মারিয়ে বেড়াচ্ছে। আপনারা সবাই জানেন, তার পোষ্যকন্যা নিজে দায়িত্ব নিয়ে প্রমাণ করেছে, হোটেলে মারাতে যেত এই ভদ্রমহিলা। এবং সেখানে গিয়ে এই কাজলদানির সঙ্গে ঘষাঘষির সময় হাত দিয়ে ঠুসে খাইয়েও পর্যন্ত দিত। আপনারা সেই সব ঘটনা সবাই জানেন, এটা মিথ্যার কোনো ব্যাপার নেই। সেখানে তাকে ঢাকার জন্য ও বলতে বসলো সুতপার মা হচ্ছে পতিতা, সুতপার মা দেহ ব্যবসা করে। সেই কারণের জন্যই, কেন না, সুতপার মাকে যখন সুতপার বাবা বিয়ে করেছে, সুতপার মাকে সুতপার ঠাকুমা ঢুকতে দেয়নি, কারণ সুতপার ঠাকুমা জানতো সুতপার মা একটা পতিতা, সেই কারণের জন্য তাকে ঢুকতে দেয়নি। শুধু তাই নয়, মানে তখন এই মহিলা কি করেছে, ঢুকতে দেয়নি, আর এ তো প্রেগনেন্ট হয়ে গেছে, মানে সুতপার মা প্রেগনেন্ট হয়ে গেছে, তার মানে সুতপা হচ্ছে তার মা বাবার অবৈধ সন্তান মিন্স বিয়ের আগের সন্তান। সুতপা তার মা বাবার বিয়ের আগের সন্তান, তার মা বাবার বিয়ে হয়নি, প্রেগনেন্ট হয়ে গেছে, সেই কারণের জন্য তার মা তখন এই পুরুষ মানুষটির ঘাড়ে ঝুলে পড়েছে, ভালো ঘরের ছেলে দেখে। আচ্ছা, ভালো ঘর আমরা দেখি বিয়ে করার সময়, ভালো ঘর মিন্স বাড়ির মানে আশেপাশের লোকরা, বাড়ির ফ্যামিলি মেম্বাররা কি রোজগারপাতি করে সেটা দেখি? বলুন তো, আপনারা বলুন। ও যেটা বলছে, ওর মা যদি বেশ্যাবৃত্তি করে থাকে, যদি সুতপার মা তর্কের খাতিরে ধরে নিলাম ওর কথা ঠিক, সুতপার মা পতিতা, তাহলে একজন পতিতা জীবন কেমন হবে, ঠাট বাটের সাথে চলবে, তাই না? যেটা আমরা জাস্টকে দেখি, যেটা আমরা কিমা রানীকে দেখি, যথেষ্ট ঠাট বাটের সাথে চলে, দুটো কাজের মহিলা।
আগে পিছে হেলদোল করছে, যাকে ঘরের কুটনেরে দুটো করতে হয় না, তাই না? অথচ অপোজিটে আমরা দেখি সুতপার বাড়ির অবস্থা, বাপের বাড়ির অবস্থা সেরকম নয়। সুতপার মা যদি আজকে যেই বয়সে এসছে, উনি ইয়ং বয়স থেকে যদি আজকে তর্কের খাতিরে ধরে নি উনি পতিতাবৃত্তি করতো, তাহলে পতিতাবৃত্তি করলে আজকে কত টাকা উনি ইনকাম করতো, সেখানে সুতপার বাবার কাজের প্রয়োজন হতো কি না? সুতপার মা এখন এমন পজিশনে থাকতো যে ছোট মেয়ের এখনো বিয়ে দিতে পারতো না, পয়সার জন্য পয়সা জমিয়ে তারপরে ছোট মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হতো। তাই করতে হতো? আপনাদের বলুন তো, আপনাদের তাই মনে হয়? যদি সত্যিই সেটা হতো, কারণ তারা থার্ড বাটের সাথে থাকতো। আজকে বাড়ি মানে মোজাইক করার তিনতলা বাড়ি হতো, তিনতলা বাড়ি হতো। যারা দেহ ব্যবসা করেন, যারা প্রপার ভাবে দেহ ব্যবসা করেন, তাদের দেখুন গিয়ে রম রম করে তোরা চলছে। তাদের থার্ড বাট দেখলে আমি আপনার মতন মানুষরা হা করে তাকিয়ে থাকবো, নায়িকা টাইকারা ফেল হয়ে যাবে তাদের থার্ড বাট দেখলে, তারা যেইভাবে চলাফেরা করে। হ্যাঁ, সেখানে সম্ভব, সেখানে যদি সেটা সত্যিই করতো। আজকে আমাদের এই কিমা যে একটা নোংরা রিলেশনে জড়িত, সেটা তার নিজের লোকরা বলছে, আমরা তো পরে বলেছি, তার নিজের লোক, এবং সে নিজে বলেছে যে আমার ঘরে একটা বাইরে একটা আছে, এবং মানুষ যখন প্রশ্ন করেছে তখন বলেছে বেশ করেছি, ঘরে একটা বাইরে একটা রাখার দম থাকে, আমার সেই দমটা আছে, দিনের পর দিন বলে গেছে। আজকে তাকে ঢাকার জন্য বলছে সুতপার মা হচ্ছে একটা পতিতা, কারণ সেই কারণের জন্য সুতপার ঠাকুমা সুতপার মাকে ঢুকতে দেয়নি। এবার সুতপা বলেছে ওর মামাকে বিয়ে করেছে, ও বলছে মামাকে কোথা থেকে বিয়ে করলাম, ওর যে মা মানে ওর মায়ের বান্ধবীর ছেলে, ওর মায়ের বান্ধবীর দিদির ছেলে, ওর মায়ের বান্ধবী মানে ওর মাসি, তার দিদি মানে সেটাও মাসি, তার ছেলে যদি হয় তাহলে মাসতুতো ভাই, হিসাব মতন মাসতুতো ভাই, তাহলে মামা হলো না, তাই না? মাসতুতো ভাই যদি ওনার মানে ভাই হতো, ওনার ছেলে না হয়ে ভাই হতো, তাহলে সেই ক্ষেত্রে সম্পর্কটা মামা হতো, তাহলে সেটা হতেই পারে। শোনাতে মানে আমরা তো জানি না তুই কোন ভিডিওর মধ্যে বলেছিস যে তুই মামাকে বিয়ে করেছিস, বা তুই তোর পরিচিত নিশ্চয়ই কাউকে বলেছিস এই কথাটা যে তোর মানে পরিচিত এ সম্পর্কে মামা ছিল, তারপরে সে বিয়ে করেছিস। এখন যেই সেটা জানাজানি হয়েছে, ওটা ঘাপলাবাজি দিয়ে অন্যটা করে দিয়েছিস, মানে মায়ের বান্ধবীর দিদির ছেলে না হয়ে মায়ের বান্ধবীর দিদির ভাই বলে, ভাইও হতে পারতো, সেটাকে ছেলে বলে দিয়েছিস, মানে ঘাপলাবাজিটা ওখানে করেছিস। হয়তো নিঘাত বলেছিস, না হলে হঠাৎ করে কোথাও কিছু নেই, হট করে মানুষ বলতে আসলো কেন তোর মামার সাথে বিয়ে হয়েছে, মানে যাকে মামা ডেকেছিস তাকে বিয়ে করেছিস বলতে যাবে কেন? মানুষের তো খেয়ে দেয়ে কাজ নেই। তোরই এদের যারা বলছে তারা তোর সঙ্গে একসময় ওতপ্রোতভাবে জড়িত ছিল, তাদের সঙ্গে পার্সোনালি গল্প করতিস। তোর আমার সঙ্গে তো পার্সোনালি গল্প হয়নি, আমি জানি না, আমি এদের ভিডিওতে শুনেছি, সেই বেসিসে আমি বলছি, আমি তোর ভিডিও দেখে বলছি। এবার এইসব ঘটনা চলে আসার পরে আজকের ভিডিওতেও কি বললো যে আনন্দ সেন, যেটা নিয়ে একটা বিশাল জলঘোলা হয়েছে, যে এই আনন্দ সেন যে আইডিটা রয়েছে, এই আইডিটা হচ্ছে বেচুর বাবার ফেক আইডি, যেই আইডি দিয়ে বেচুর বাবা কি করে, প্রত্যেকটা বেচুকে যারা নেগেটিভ কমেন্ট করে সেইখানে গিয়ে বা বেচুকে নিয়ে যারা কন্টেন্ট করে, পজিটিভ কন্টেন্ট করে, সেখানে গিয়ে হ্যাঁ এই মানে ভদ্রলোক কি করে ভালো কথা লিখে আসে, এবং যেখানে বেচুর নামে নোংরা কথা যারা বলে ভিডিও করে সেখানে গিয়ে এ কিন্তু বাজে কমেন্ট করে আসে ভিউয়ারদের। এবং শুধু তাই নয়, এই বেচুর কমেন্ট বক্সে যারা বেচুকে বাজে কথা বলে তাদেরকে নোংরাভাবে উত্তর দেয়, গালিগালাজ এন্ডি ভেন্ডি ছেন্ডি পর্যন্ত বলেন উনি, যে নিজেকে এখানে এসে একজন লেখক, কবিতা, হ্যাঁ মানে কি বলবো, কবিতা লেখেন, এরকম একটা দেখান যে আমি কত শিক্ষিত, আমি কবিতা লিখি, আমি সাহিত্য টাহিত্য পাঠ করি, আমি দেশ বিদেশের খবর দেখি, আমি ওপার বাংলার খবর দেখি, আমি চীনের খবর দেখি, আমি অভয়াকাণ্ড দেখি, মানে বড় বড় ব্যাপার, আমি বড় বড় মানুষদের সমস্ত কিছু দেখি, মানে আমি একবারে সমাজের আদর্শ টপ লেভেলের মানুষ, আমার সংস্কার শিক্ষা সমস্ত কিছু সেই লেভেলের। অথচ আমি কি করি ছোট জগন্নাথের মতন ঘরে বসে থেকে ছেলে নিজের ঘরের কি বলে দিদিকে বিক্রি করে, ছেলে নিজের বউকে বিক্রি করে উলঙ্গ করে, ভরা মার্কেটে সোশ্যাল মিডিয়ায় সেটা দেখি আর হাততালি দিই, আর সেখানে ছেলেকে যারা জুতায় তাদেরকে গিয়ে আমি উত্তম মধ্যম দিয়ে এসে বলি, আরে ধুইয়ে দিয়েছি, তুই
তুই চিন্তা করিস না, আমি ধুয়ে দিয়েছি, আমি তো তোর পেছনে আছি নাকি। হ্যাঁ, যেই বাবা সোশ্যাল মিডিয়ায় এসে মেয়ের প্রতি মিনিমাম দায়িত্ব পালন করতে পারে না, যেই বাবা মেয়ের মাথার ওপরে একটা আশ্রয় হতে পারে না, যেই বাবা মানে মেয়ের করুণ অবস্থার সময় গলব্লাডার স্টোন অপারেশন হওয়ার সময় একটা দিনের জন্য মেয়ের সামনে দাঁড়িয়ে মেয়ের হাতে স্নেহের হাত রাখতে পারে না, সেই মেরুদণ্ডহীন পুরুষ মানুষ, সেই মেরুদণ্ডহীন বাবা কি করে, নিজের সন্তানকে সোশ্যাল মিডিয়ায় লোকের সামনে বলে বেড়ায় আমার রক্ত বেঈমান, আমার পেছন থেকে ছুরি ভুগছে। তার কাছে আমরা কি আশা করি? যেই পুরুষ মানুষ তার নিজের সন্তান, নিজের রক্তকে অপমানিত করতে ছাড়ে না নিজের স্বার্থে। হ্যাঁ, যেই মেয়ের প্রতি মিনিমাম দায়িত্ব পালন করেনি, জন্মাবার পরে ফেলে দিয়েছে শাশুড়ির ঘাড়ের ওপরে দায়িত্ব দিয়ে, পুরো হাত এইরকম করে ঝেড়ে ফেলে দিয়েছে মেয়ের কাছ থেকে। তারপরে মেয়ের পড়াশোনা, মেয়ের হায়ার স্টাডিজ, মেয়ের বিয়ে, মেয়ের স্কুল, মেয়ের কলেজ, কোনো জায়গায় না মেয়ের সঙ্গে যোগাযোগ রেখেছে, না মেয়ের প্রতি কোনো দায়িত্ব পালন করেছে। কিন্তু মেয়ে দেখুন রক্তকে ভোলেনি। মেয়ে যেদিন নিজের পায়ে দাঁড়িয়েছে, একটা ওয়াইটিতে জায়গা করেছে, সেদিন প্রথম রক্তকে চিনে নিয়ে দৌড়ে ভাইয়ের কাছে এসছে যে ভাইকে নিজের পায়ে দাঁড় করাবো। ভাই 10,000 টাকার কাজ করে, 10,000 টাকার মায়নার একটি কাজ করে, ভাইকে নিজের পায়ে দাঁড় করাবো বলে সে ছুটে এসছিল। তার বাড়ির সমস্ত দামি দামি আসবাবপত্র দিয়ে ভাইয়ের ঘর সাজিয়ে দিয়েছে। আজকের ডেটেও সেই আসবাবগুলো তার ঘরে জল জল করছে, শোভাবর্ধন করছে। তারপরেও সেই দিদির চরিত্র নিয়ে কোনো একজন কুলাঙ্গার, হ্যাঁ, ওপার বাংলার কোনো কুলাঙ্গার একজন যে বর্ণনা করছে যে তার ভাই দিদির চরিত্র খারাপ, তার দিদি হোটেলে মারিয়ে বেড়ায় কোনো সৌভিক নামে একটি পুরুষের সঙ্গে সারা রাত্রি ঠাপাঠাপির কীর্তন করে, বলছে বাবা, মুগ্ধ হয়ে গালে হাত দিয়ে সেই ভিডিও দেখছে আর হাততালি দিচ্ছে। বলুন তো এই পাপ কোথায় রাখবেন? বলুন তো এই পাপ কোথায় যাবে? এদের কোথায় যাবে? যেই সন্তানের প্রতি মিনিমাম দায়িত্ব পালন করেনি বাবা মা, সেই সন্তান তাদেরকে আজকের ডেটেও তাদের ফেস ভ্যালু সৌমালির দৌলতে, আজকের ডেটেও তারা এই ওয়াইটিতে করে খাচ্ছে সৌমালির দৌলতে। তারপরেও সেই দিদিকে দিনের পর দিন দালালদের দিয়ে জুতিয়েছে, দিনের পর দিন বাজে পিসি অমুক তমুক, এই সৌমালি সমস্ত ব্যাপারের মধ্যে রয়েছে। ইভেন রিসেন্ট চীনার যে ঘটনাগুলো ঘটছে সেখানেও টেনে আনা হচ্ছে সৌমালিকে, সৌমালি পেছন থেকে কলকাঠি নাড়ছে, সৌমালি চাইছে তাদের সংসারটা ভেঙে যাক, তার ভাই যেন কোনো দিনও সুস্থভাবে বসবাস না করে। মা চুপ, বাবা চুপ, ভাই চুপ। তারপরে তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? একজন শ্বশুর মশাই, তার মানে দৃষ্টিভঙ্গিটা কেমন দেখুন। একজন শ্বশুর মশাই তিনি অন ক্যামেরায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে বউয়ের বর্ণনা দিতে গিয়ে বলছে তার যা দেহের ভার সেটাকে এই পাঠি কিভাবে বর্ণনা করছে। দেহের ভার মানে বলতে চেয়েছে তার শরীরের ভার নয়, তার ব্যবহার, তার যে কুরুচিকর মন্তব্য, সে যে নোংরাভাবে কথা বলে, সে ঘরে কোনো কিছু করে না, সে দাপট দেখায়, সেই ভারের কথা তিনি বোঝাতে চেয়েছেন। বলছি বয়স অনেক হয়েছে, তোর ভিউয়ার্সদেরকে তোরা সি বানাতে পারিস, বুঝতে পেরেছিস? তোরা কোন কথাকে কোনভাবে বলিস প্রত্যেকটা মানুষ বুঝতে পারে, কিন্তু তোর ভিউয়ার্সরাও বুঝতে পারে। কিন্তু কি বলতো, ওই যে বললাম যে যেন তেন পোকারেন বেচুরামকে তোদের সঠিক প্রমাণ করতেই হবে, তা সে নিট অ্যান্ড ক্লিন প্রমাণ করতেই হবে। সেই কারণের জন্য যে এত কিছুর পরেও তার দেহের ভারের বিশ্লেষণ করতে বসলি কি না, তিনিও তার দেহের ভার বলতে তার যে গায়ে গতরে ওই রকম ওটা বোঝাতে চায়নি, তার যে সে যে দাপট খাটায়, তার রাজত্ব যে সে চালাচ্ছিল এই বাড়িতে, সেটা বোঝাতে চেয়েছে। মা বাচ্চাকে দুধ দেয় না, মা কি করে ধাক্কা মেরে, বাচ্চা দুধ খেতে আসলে ধাক্কা মেরে ফেলে দেয়, কি বলে না তার মানে শারীরিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বলে বাচ্চাকে দুধ খাওয়ায় না। সেটা নিয়ে যখন কথা হয়েছে, বাচ্চাকে দুধ খাওয়ায় না, একজন শ্বশুরমশাই কি করে বুঝলেন? নিশ্চয়ই তিনি খেয়াল করেছেন যে কখন তার ছেলের বউটি বাচ্চাকে দুধ দেয়, কখন দুধ বার করে, কখন ঢোকায়, আদৌ দুধ দেয় না দেয় তো কতক্ষণ দেয়, সেটা নিশ্চয়ই তিনি দেখেছেন। সেই কারণের জন্যই তিনি সেটা বলেছেন।
যখন সেটা বলা হলো তখন সেটাকে ঢাকার জন্য কিনা ইস এদের কি কুৎসিত রুচি, কি কথা বলছে এরা। একজন বয়স্ক মানুষ সম্বন্ধে এই ধরনের কথা বলছেন। ভাই তিনি বলছেন, তিনি অন ক্যামেরায় বলছেন, আমরা শুনতে পাচ্ছি নিজে কানে, তিনি অন ক্যামেরায় বলছেন, আমরা সেটা নিয়ে কথা বলতে পারবো না। অথচ এখানে একটা 10 বছরের বাচ্চা তার মায়ের সাথে নাচছে, বলছে দেহের সঙ্গে দেহকে মিলিয়ে মা ছেলের সাথে নাচছে। আমাদের ভাগ্য, আমরা খুব ভাগ্য জানেন তো যে আমাদের এটা শুনতে হয়নি, ছেলের সাথে মা সহবাস করছে। একটা 10 বছরের ছেলের সাথে মা সহবাস করছে, এটা আমাদের শুনতে হয়নি। আমাদের ভাগ্য, আমাদের 14 গোষ্ঠীর ভাগ্য যে আমাদের সেই কথাটা শুনতে হয়নি। সভ্য সমাজের সভ্য মানুষরা যারা নিজেদেরকে শিক্ষিত বলেন, এদের যারা আর কি মানে কি বলবো, কমেন্ট বক্স আলোকিত করে যেই সব ভিউয়ার্সরা থাকেন, তারা বলছেন বাহ বাহ, দারুণ বলেছো, দারুণ বলেছো, আরে কম বলেছো। এটা দরকার ছিল বলার, একটা 10 বছরের বাচ্চাকে এটা বলা দরকার ছিল। তার বাবা হাফ লেডিস, আরে ছেলেটি ফুল লেডিস, ছেলেটি ফুল লেডিস। এটা শিক্ষিত সমাজের ভদ্র মানুষের কথা, কিছু বলার নেই। আজকে বর্তমান যুগে নিজের সন্তানকে এই সোশ্যাল মিডিয়ায় এসে পাশে বসে একটা কথা বলতে গিয়েও আমাদের মতন মায়েরা আতঙ্কগ্রস্ত হই যে আজকে আমার বাচ্চাকে এই ক্যামেরার সামনে নিয়ে আসলে কালকে আমার বাচ্চা সম্বন্ধে কোন নোংরা কথা এরা বলবে। কিছু বলার নেই, সত্যি বিশ্বাস করুন, মানে যন্ত্রণা হয়, ভীষণ যন্ত্রণা হয় এই কথাগুলো যখন শুনি। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।